ভর্তা আর ভাজি এই আইটেমগুলো এত পছন্দ করে যে আমাকে প্রায় প্রতিদিনই করতে হয়। মাঝে মাঝে নিজের কাছেই বিরক্ত লাগে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। এই তো সকালবেলা একটু আদা থেতে একদম চা করে নিচ্ছি। কারণ সবারই একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে গেছে। এখন তো আবার ঠান্ডা কমে যে একটু হালকা হালকা গরম পড়েছে, যার জন্য আবার সবার একটু ঠান্ডার ভাব। ওই জন্য বেশি করে আদা একদম থেতো করে দিয়ে একদম লাল চা বানিয়ে নিচ্ছি। এইভাবে আদা বেশি করে দিয়ে যদি লাল চা বানানো যায়, খেতে খুব ভালো হয় আর এত ঝাঁঝালো হয়, গলাটা একদম ফ্রেশ হয়ে যায়। অনেকক্ষণ জাল দিয়ে নিয়েছি চিনি দিয়ে। তারপরে হচ্ছে চা লিগারটা দিয়ে দিয়েছি। তো যাই হোক, সকালবেলা একটু চা খেয়ে ফ্রেশ হয়ে নিলাম। আজকে একদম সকাল থেকেই রান্নাবান্নার তোড়জোড়। যদিও রান্নাবান্না খুবই হালকা পাতলা, তারপরেও তো যাই হোক, চাটা অনেক সুন্দর করে জাল দিয়ে নামিয়ে সবাইকে একদম বিস্কুট দিয়ে খেতে দিয়ে দিলাম আর নিজে হচ্ছে খেয়ে নিলাম। তো চাটা খেয়ে এবার হচ্ছে আবার রান্নাবান্নার পালা। তো সবজিগুলোই এর মধ্যে কেটে নিয়েছি। এখানে হচ্ছে ডাঁটা আর আলু ভাজি করব আর বেগুন ভাজি, সাথে বেশ কয়েক পদের ভর্তা। যদিও সবগুলো নিরামিষভাবে করব, কারণ যেহেতু এখানে হচ্ছে হরিবাসর কীর্তন চলছে, বেশ কয়েকটা দিনকে নিরামিষই খেতে হবে। তবে 3 দিন হয়ে গেল, আজকে 4 দিন। তো সবজিগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এখানে ভর্তার আইটেম বলতে আলু ভর্তা, করলা ভর্তা আর টমেটো ভর্তা দেব। সকাল সকাল একটু এরকম খাবার দাবার হলেই ভালো হয়, যদিও নিরামিষ, তারপরেও এক একজনের পছন্দ মতো রান্নাবান্না করতে হয়। মাছ মাংস তো সবারই পছন্দ, কিন্তু নিরামিষ হলে কিন্তু সবাই সবটা পছন্দ করে না। বাচ্চা কাচ্চা আলু সিদ্ধ খেতে খুব পছন্দ করে, ওর বাবাও সিদ্ধ ভাজি এগুলো বেশি পছন্দ, এগুলো করতে হয়। তো যাই হোক, এইগুলো কেটে কুটে নিয়ে আবার এসে দেখি ভাতটা হয়ে গেছে, তাই সুইচটা অফ করে দিয়ে ভাতটা চেক করে গেলাম। এখন হচ্ছে আবার এই তো ভর্তাটা বসিয়ে দিয়েছিলাম। ভর্তা বলতে আলু সিদ্ধ, এগুলো আলাদা করে সিদ্ধ করে নিলাম, কারণ ভাতের মধ্যে এতগুলো সিদ্ধ দিলে ভাত দেখা যায় একদম কেমন জানি হয়ে যায়। ওই জন্য যেহেতু বেশি সিদ্ধ, তাই একটু আলাদা করে সিদ্ধ করে নিলাম। এগুলো হচ্ছে মাখিয়ে নেব। তো সিদ্ধটা হয়ে গেছে, এখন তো বেগুনটা ভাজি করে নেব, তারপরে হচ্ছে ডাঁটা আর আলু ভাজি করব। সকালবেলায় এরকম রান্নাবান্নার তোড়জোড়, তাহলে কেমন লাগে বলুন তো? এমনিতেই তো হচ্ছে এই সকালের কাজকর্ম, তার মধ্যে হচ্ছে রান্নাবান্না তোড়জোড়। যদিও মাছ মাংস নেই, নিরামিষ আবার একটু সুবিধা আছে, অল্প সময়েই রান্নাবান্না করা যায়। তারপরেও গোছাতে তো সময় লাগে, এক হাতে একা সব কিছু করতে হয়। আমার কণ্ঠরও কিন্তু খুব ধরা ধরা লাগছে, তাই না? একটু ভারী ভারী হয়ে গেছে। ওই তো রাত জাগছি, তারপরে হচ্ছে খালি পায়ে একটু হাঁটাহুটা করছি, যার জন্য একটু ঠান্ডার ভাব হয়েছে, কণ্ঠটা একটু বেশ ধরা ধরা। তো যাই হোক, এদিকে বেগুনগুলো ভাজি করে নিয়ে এখন তো সবজিগুলো ভাজি করে, সবজি বলতে ডাঁটা আর আলু, কাঁচামরিচ, একটা বেগুন রয়ে গেছিলো, তো এর মধ্যে দিয়ে ভাজি করে নেব। এত ভাজি ভুজি পছন্দ করে ওর বাবা, সাথে ভর্তাও। যত ভাজি আর ভর্তা দেওয়া যাবে মনে হয় খেতে তার বেশি পছন্দ। আর এগুলো দেখে অনেক খুশি হয়, ভর্তা আর ভাজি দেখলে। মাছ মাংস যতই খাক, তারপরে এগুলোর প্রতি এমন একটা আকর্ষণ, তো বাধ্য হয়ে এগুলো আমাকে রাখতে হয়। প্রায় প্রতিদিনই একটা দুটো আইটেম থাকবে। তো আজকে যেহেতু একদম শুধু হালকা পাতলা এরকম রান্নাবান্না, তাই এই ভর্তা আর ভাজি দিয়েই সকালবেলার খাবারটা খাবো। আর দুপুরে তো নিমন্ত্রণ আছে, সেখানেই খাবার দাবার। তো যাই হোক, ভাজিটা অনেক সুন্দর করে নিচ্ছি। তবে ডাঁটা আর আলু দিয়ে ভাজি করলে কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। জানি না তোমরা কে কে খাও। আমি এর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়েছি। আর ভাজিটা এত সুন্দর হয়েছে, একদম তেলে কুচকুচা করে ভাজি করে নিয়েছি। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে আবার এদিকে আচার করব, তাই অনেকগুলো বড়ই নিয়ে আসছিল। তো বড়ইগুলো ভালো করে কষলে ধুয়ে নিলাম। এখন একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়ে রোদে শুকাতে দেবো। তবে হ্যাঁ, বড়ইয়ের কিন্তু আমি আচার করব, আর আমি কিভাবে আচার করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।